আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিও কোনো রান্নাবাড়ির নয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কোথায় গিয়েছিলাম ঘুরতে, কি করেছি, কি খেয়েছি সেটাই। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এই তো গাইস দেখেন, আমি একটু রেডি হয়ে নিলাম, সাদা একটা রঙের ড্রেস পরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু সেজে গুজে বের হলাম। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার ছোট বোনও সাথে যাচ্ছে। আমি আর আমার ছোট বোন এক রঙেরই ড্রেস পরছি আজকে। এই তো আমি বাসা থেকে রেডি হয়ে নামতেছিলাম সিঁড়ি থেকে, তখনকার এই ভিডিওটা। এই তো আমার ছোট বোনও রেডি হয়ে বের হয়ে আসছে, সেও সাদা রঙের ড্রেস পরছে আজকে। আমাদেরকে কেমন লাগতেছে সেটা জানাবেন। এই তো আপনার ভাইয়া আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে, সেও সাদা রঙের টি শার্ট পরছে আজকে। আমরা সবাই আজকে সাদা রং পরছি, কারণ সাদা রং শান্তির প্রতীক, আর সাদা রংটা পরলে গরম কম লাগে, এই জন্য আজকে মূলত পরা। তারপর একটা রিক্সা নিয়ে এই তো আমরা বের হলাম। কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার মেয়ে তো খুব আনন্দে আত্মহারা, কারণ সে খুব ঘোরাঘুরি পছন্দ করে, তাই আমরা রিক্সা নিয়ে যাইতেছিলাম। আশেপাশে রাস্তাঘাট দেখতেছিলাম, আকাশটা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল, খুবই ভালো লাগতেছিল। এই তো আমরা চলে আসলাম সুলতান ডাইনে। আজকে আপনাদের ভাইয়া আমাদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবে, তাই আমরা এখানে চলে আসলাম। এখানকার খাবারটা খুবই ভালো লাগে, আমি এখানকার খাবারটা খুবই পছন্দ করে খাই, তাই আপনার ভাইয়া আমাকে আজকে ট্রিট দিল। ওদের কাচ্চি বিরিয়ানিটা খুবই ভালো হয়, খেতে দারুণ ভালো লাগে আমার কাছে, তাই আমি সবসময় এখান থেকেই খাই। তাই আপনাদের ভাইয়া আমাকে আজকে এখানেই নিয়ে আসছে খাওয়ার জন্য। নিজের হাতে সবসময় তো রান্না করি, প্রতিদিন রান্নাবাড়ি করে নিজের হাতের খাবার খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভিন্ন খাবার খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে রান্না বান্নার কাজ থেকে একদিন যদি ছুটি পাওয়া যায়, এত যে ভালো লাগে কি বলবো, মনে হয় যেন আমি মহা সুখে আছি। তো যাই হোক গাইস, এই তো আমরা চলে আসলাম ভিতরে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর ডেকোরেশন ওদের। আর গাইস অনেক লোকজন ছিল, কারণ এটা পহেলা মে শ্রমিক দিবসের দিন, আমরা গিয়েছিলাম বিকেলের টাইমে। তো গাইস দেখতেই পাচ্ছেন এত পরিমাণ ভিড় ছিল। আমরা যখন গেছি তখন মানে তেমন ছিল না, তার কিছুক্ষণ পর একদম পুরা রুমগুলো ভরে গিয়েছিল মানুষজনে, সবাই খেতে আসছিল, খুবই ভালো লাগতেছিল। আর আমরা এমন একটা জায়গায় বসছি, পাশ থেকে রাস্তার ভিউ দেখা যাচ্ছিল গ্লাস থেকে, খুব সুন্দর। যাই হোক অবশেষে এই তো খাবার নিয়ে আসছে, আপনাদের ভাই অর্ডার দিয়ে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে খাবারগুলো, দেখতেই পাচ্ছেন গাইস মাশাআল্লাহ কত সুন্দর রং। আমরা বোরহানি কাচ্চি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, ওদের খাবারগুলো আসলেই অনেক টেস্টি হয়। আর একটা মজু নিয়েছি, আর এখানে শসা, সালাদ, পানি ইত্যাদি। যাই হোক খেতে অসম্ভব মজা। ওরা এত পরিমাণ খাবার দিয়েছিল, আমরা তিনজন মানুষ দুইটা অর্ডার করছি, দুইটা অর্ডার দিয়ে আমরা তিনজনে খেয়ে শেষ করতে পারিনি, তাহলে বুঝেন গাইস এত পরিমাণ ওরা দিচ্ছিল। তো যাই হোক আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি, কারণ এতগুলো খাওয়া তো আমার পক্ষে সম্ভব না, আমি যতটুকু খাবো ততটুকুই আমি নিয়ে নিচ্ছি। এই তো গাইস দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। তো আমি একটু খাচ্ছি, দেখেন এত সুন্দর ছিল, মানে মাংসগুলো নরম ছিল, খেতেও ভালো লাগতেছিল। আর আমি একটু লেবু দিয়ে শসা দিয়ে খেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে একসাথে খাবার খাইতেছি, ওদিকে আমার মেয়ে বারবার দুষ্টুমি করতেছিল, এদিক ওদিক চলে যাচ্ছিল। যাই হোক অবশেষে এই তো খাওয়া শেষ করলাম, বোরহানিটাও কিন্তু দারুণ ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা বিল দিয়ে এই তো নেমে আসতেছিলাম। নামার সময় দেখলাম রাস্তার ওই পারে স্বপ্ন, তো স্বপ্নে অনেক প্রকারের ডিসকাউন্ট চলতেছে, তো আমরা চলে গেলাম, কিছু কেনাকাটারও দরকার ছিল স্বপ্নের ভিতরে। তো এত পরিমাণ লোক ছিল, সবাই কেনাকাটা করতেছিল, লাইন ধরে ধরে বিল করা লাগতেছিল। তো যাই হোক আমার যেটা যেটা দরকার সেইগুলোই আমি নিয়ে নিচ্ছি। এদিকে সবাই জুতা কিনতেছিল, কারণ একটা কিনলে আরেকটা ফ্রি, তাই আমিও একটু জুতার দোকানে গিয়ে দেখতেছিলাম, স্বপ্নের ভিতরেই এটা। এই জুতা জোড়া আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কিন্তু আসলে জুতা জোড়া ভালো লাগছিল, কিন্তু সাইজ মিলিয়ে দিতে পারে না, তাই জুতা জোড়া আর নেওয়া হয়নি। এ পাশে আবার বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল সুতি কাপড়ের, তো আমি আমার মেয়ের জন্য দেখলাম, ভালো লাগছিল, 2 সেট নিয়ে নিলাম। তো অন্যদিকে বাসার জন্য দুধ কফি শেষ হয়ে গিয়েছিল, সেইগুলোও দেখে দেখে নিয়ে নিলাম। তো গাইস দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ড্রেসগুলোও কিন্তু অনেক সুন্দর, স্বপ্নের ভিতরে অনেক ধরনেরই জিনিসপত্র আছে। তো আমার কাছে ছুটির দিনে একটু মাঝে মাঝে এরকম বের হয়ে কিছু কেনাকাটা, আবার একসাথে পরিবারকে নিয়ে ঘোরা খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।
এই তো গাইস এখান থেকে কেনাকাটা করে একদম রিক্সা করে বাসায় চলে গিয়েছিলাম। অনেক রাতও হয়ে গিয়েছিল সেদিন, লাস্টের আর ভিডিওটা করতে পারিনি। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।